তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে সিনেমাটা নিয়ে কথা বলা, সিনেমাটার নাম হচ্ছে বন্ধু যখন শত্রু। এটা 2000 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন আজাহার রহমান বুলি এবং ছবিতে অভিনয় করেছিলেন শাকিব খান, পূর্ণিমা, মিশা সওদাগর সহ আরও অনেকে। তো এখন স্পেশালি এই সিনেমাটাকে নিয়ে আলোচনা করব। সিনেমাটার নাম হচ্ছে বন্ধু যখন শত্রু। তো সিনেমাটার নামটা শুনি মোটামুটি বুঝতে পেরে গেছেন যে এখানে এমন একটা বিষয়কে তুলে ধরা হয়েছে যেখানে আমরা বন্ধু হিসাবে তো অনেকেই থাকি, বাট বন্ধু যখন শত্রুতে পরিণত হয় তখন পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, কোন দিকে যায়, সেটা নিয়ে যে সিনেমা, যেটার নাম হচ্ছে বন্ধু যখন শত্রু। তো খুব ভালো একটা সিনেমার মধ্যে, তবে সিনেমাটার মধ্যে গল্পর যে আইডিয়াটা সেটা খুব ভালো ছিল, বাট ছবিটা সেইভাবে ফুটিয়ে তুলতে পারা যায় না। ছবির চিত্রনাট্যে বহু দুর্বলতা রয়েছে। তো সেই বিষয়গুলো নিয়ে আলোচনা তো অবশ্যই করবো। তো তার আগে আপনাদেরকে একটাই কথা বলবো, আপনারা যদি চ্যানেলটায় নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি মনে হয় আপনাদের ভিডিওটি ভালো লেগেছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখন যেটা বলবো, সিনেমাটার নাম হচ্ছে বন্ধু যখন শত্রু। এই সিনেমাটা নিয়ে যদি আলোচনা করি, তো সিনেমার পরিচালক হিসেবে কাজ করেছেন আজাহার রহমান বুলি। ছবিটার চিত্রনাট্যের কাজ করেছেন আজাহার রহমান বুলি। ছবিটার গল্প লিখেছেন শেখওয়াত আহমেদ। ছবিটার সংলাপের কাজ করেছেন শেখওয়ার আহমেদ। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন ইমন সাহা। ছবিটার সিনেমা ফটোগ্রাফার কাজ করেছেন জাজ ইমাইদ। ছবিতে অভিনয় করেছেন শাকিব খান, পূর্ণিমা, মিশা সওদাগর, নাসরিন, আফজল শরীফ, জাম্বু, আনোয়ার হোসেন, সাদেক বাচ্চু আর রাজীব। তো এবার আসি মেন সিনেমাটার মূল বিষয়। তো দেখুন, প্রথমত যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো, তো সেটা হলো যেই সিনেমাটা একটা দুই বন্ধুর গল্প বলে, এবং যেখানে আমরা দেখতে পাই দুই বন্ধু একটা কারণের জন্য তারা একে অপরকে ভুল বোঝে এবং তারা একে অপরের শত্রু হয়ে ওঠে, এবং তারপর তাদের মধ্যে কী কী ঝামেলা হয় সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে বন্ধু যখন শত্রু। তো সিনেমার মধ্যে দেখুন, গল্পটার যে আইডিয়াটা সেটা বেশ ভালো ছিল, তবে গল্পটাকে সেইভাবে স্ক্রিনের মধ্যে ফুটিয়ে তুলতে অনেক সমস্যা রয়েছে। ফলে আপনি যখন সিনেমাটা দেখতে বসবেন আপনার চিত্রনাট্যটা এতটাই দুর্বল বা এতটাই স্লোভাবে চলতে থাকে যা আপনার কোনো কোনো জায়গায় কিন্তু প্রচণ্ড বেশি বোরিং লাগবে, এবং কিছু কিছু জায়গা আবার এত ফাস্ট সেগুলো ভাই আমার মনে হচ্ছে না অতিরিক্ত তাড়াতাড়ি হয়ে গেলো। এই জিনিসগুলো কিন্তু প্রচুর ছবিটার মধ্যে দেখা গেছে। আসলে ছবির মধ্যে অ্যাকশনগুলোর দিক দিয়ে একটু মানে আরও ভালো হতে পারতো, এবং যে একটা ইমোশনাল কোর পোর্শন সেটাকে কিন্তু ফুটিয়ে খুব সুন্দরভাবে তোলা যেতে পারতো। দুটো বন্ধুর মধ্যে যে একটা ইমোশনাল বিষয় সেটাও কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করে, কিন্তু সেগুলো কিন্তু ছবির মধ্যে ওঠে না। তো এই জন্য ছবিটা কিন্তু ভালো ছবি হতে পারে না। তোমাদের কেমন লেগেছে সিনেমাটা অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা।